আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 3 ইংলিশ বই পেজ নাম্বার 110। পেজ নাম্বার 110 এখানে আছে দেখো ইউনিট 8। ইউনিট মানে অধ্যায়, 8 মানে 8, অধ্যায় 8। এখানে আছে দেখো লেসন 3। লেসন মানে পার্ট, 3 মানে 3, পার্ট 3। এখানে আছে দেখো এ ওয়ান্ডারফুল বয়, একজন অসাধারণ ছেলে। এই অধ্যায়টির নাম হচ্ছে এ ওয়ান্ডারফুল বয়। ওয়ান্ডারফুল মানে হচ্ছে অসাধারণ। এখানে যেটা দেখো লিসেন টু দ্য রাইম, লিসেন টু শোনো, দ্য রাইম ছড়াটি, লিসেন টু দ্য রাইম ছড়াটি শোনো। রিড ইস লাইন ইন গ্রুপস, রিড মানে পড়ো, ইস লাইন প্রতিটি লাইন, ইন গ্রুপস দলগতভাবে। রিড ইস লাইন ইন গ্রুপস দলগতভাবে প্রতিটি লাইন পড়ুন। রিসাইট ইট ইন কোরাস, রিসাইট মানে আবৃত্তি করো, ইট ইন কোরাস দলগতভাবে। রিসাইট ইট ইন কোরাস দলগতভাবে এটি আবৃত্তি করুন, অর্থাৎ একসাথে সমবেত হয়ে আবৃত্তি করুন। এখানে প্রথম আছে দেখো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। টুইঙ্কল মানে ঝিকিমিকি, টুইঙ্কল মানে ঝিকিমিকি, লিটল স্টার মানে ছোট তারা। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, ঝিকিমিকি ঝিকিমিকি ছোট তারা। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, হাউ মানে কীভাবে, আই মানে আমি, ওয়ান্ডার মানে আশ্চর্য, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, আর মানে হয়। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, আমি ভাবছি তুমি কি। আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, আপ অ্যাবাভ উপরে, দ্য ওয়ার্ল্ড পৃথিবী, সো হাই এত। আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই পৃথিবীর এত উপরে। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, লাইক মানে পছন্দ, এ ডায়মন্ড হীরা, ইন দ্য স্কাই আকাশ। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই আকাশের হীরার মতো। ওয়েন দ্য ব্লেজিং সান ইজ গন, ওয়েন মানে যখন, দ্য ব্লেজিং জ্বলন্ত, সান মানে সূর্য, ইজ গন চলে যায়। ওয়েন দ্য ব্লেজিং সান ইজ গন যখন জ্বলন্ত সূর্য চলে যায়। ওয়েন হি নাথিং শাইনস আপন, ওয়েন মানে যখন, হি মানে সে, নাথিং মানে কিছুই না, শাইনস আপন শাইনস মানে জ্বলা, আপন মানে উপরে। ওয়েন হি নাথিং শাইনস আপন যখন তার উপরে কিছুই জ্বলে না। দেন ইউ শো ইউর লিটল লাইট, দেন মানে তারপর বা তখন, ইউ শো তুমি দেখাও, ইউর লিটল লাইট তোমার ছোট আলো। দেন ইউ শো ইউর লিটল লাইট তখন তোমার ছোট আলো দেখাও, অর্থাৎ তখন তুমি তোমার ছোট আলো দেখাও। টুইঙ্কল টুইঙ্কল অল দ্য নাইট, টুইঙ্কল টুইঙ্কল মানে ঝিকিমিকি ঝিকিমিকি, অল দ্য নাইট সারা রাত। টুইঙ্কল টুইঙ্কল অল দ্য নাইট ঝিকিমিকি ঝিকিমিকি সারা রাত। আমরা এই ছবিটি দেখতে পাচ্ছি, দেখুন এই মেয়েটি আকাশের দিকে তাকিয়ে কতগুলো তারা দেখতেছে এবং এই ছড়াটি আবৃত্তি করতেছে। তাহলে শিক্ষার্থীরা তুমি এটা ভালোভাবে দেখে নিবে।